আমরা আব্বাস ইব্রাহিম এবার রসিহন বুদ্ধি আসিল হ্যানতে ওয়ারিশ সূত্রে আমরা আব্বার ফুত হিসাবে হ্যানতে বুদ্ধি পাই সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিলে বুঝবেন। আব্বারে যখন এই নমরুদে যখন খোদাই মনোযোগ, নমরুদে যখন খোদাই দাবি করছে, নমরুদে কয় আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এই কথা কনের লগে লগে সকলে মিল্লা নমরুদরে জিজ্ঞেস দিয়া কয় আপনি খোদা হইবেন নইব গাড়া, আপনি আমার বড় খোদা। তো নমরুদ আর বেহতার না, তো সাংঘাতিক চালা। হেতে কয় তোমরা যে আমারে কইলা আমি যে বড় খোদা, এটা মুহে কইলে তো না, একটা প্রমাণ দেওয়ান লাগবো। কয় কি প্রমাণ চান? কয় টিয়ালি কলেজ মাঠো আইও, সব টিয়ালি কলেজ মাঠো আইও। বিরাট এক মঞ্চ বানাইয়া বিরাজ এক সিংহাসনে নমরুদে বইয়া রয়েছে ফাও সরাই দিয়া। এই ফাও সরাই দিয়া যখন বইয়া রয়েছে, সবাই আইসা নমরুদে সব আমার যেহেতু আল্লাহ মনো, সবাই সেজদা দাও। সব লাইন ধরিয়া নমরুদের ফাওয়ার ভিতরে নাউজুবিল্লাহ কইতেন না। গুয়ান্দা, গুয়ান্দা কারে কইছি না, গুফন কথা যে গুফনে কয় তারে কয় গুয়ান্দা। গুয়ান্দারা ইয়া নমরুদের কানে কয় আরে কারে জিগাইতেছে ভাই, হাওলা করে দিলেন তো করে শেষ করে মাহফিলটা। কারে কয়? সবাই জুড়ে কোন কারে কয়? নমরুদরা ইয়া গুয়ান্দা কানে কানে কয় আল্লাহ আপনার তো কইতেন পারছেন কারে কয়। আমি দাউদ কান্দি মাহফিল জিজ্ঞেসলাম কারেও কয়, তারা হগলে খেরিও কয়। কয় আমরা কেমন কয়, আমরা কি হেন আসলাম কারে কয়, আমরা কেমন কারে কয়, কারায় কয় গোয়েন্দা। গোয়েন্দা সেটা কয় আল্লাহ। কয় কি তারে? কয় সব সেজদা দিতে আইসে, একজন আইসে না। কয় কেড়াইরা? কয় তার নাম ইব্রাহিম। কয় বাপের নাম কিতা? কয় আসর। ডাক খাওয়াতে বাপ থাকতে ফুতের লোকে কি আর আল্লাহ। এখন যখন ডাক দিয়ে খবর দিছে তার বাপের নাম হইল আজর। ইব্রাহিম আপনার আব্বা। ইব্রাহিম আপনার কি হয়? শরম করে নাকি? ইব্রাহিম আপনার কি হয়? নাকি অন্য বেড়াতে ডাক্তার মনে কয় নাকি? 17 বছর লাগাইয়া তো কম চেষ্টা করছে না। ফলাফেনে মাইকা নোলা দিয়ে মুহ দিছে, ফলাফেনে সুইঙ্গার মতো সাবাইয়া থু দিয়ে হালাই দিছে। ঢুকিলে রাত ভিতরে যায় না, ঠিক কিনা কম? আমরা বাংলাদেশের মুসলমান, এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান। এই বাংলাদেশে 18 কোটি মানুষ। এই বাংলাদেশের 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান। আমরা প্রকাশ্য দিবালুকে আমরা আজকে সবার সামনে ওপেন এই ময়দানে মাইকে জানিয়ে দিতে চাই, বাংলার মুসলমান সহ পৃথিবীর 200 কোটি মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা? সবাই কোনা আমিন। তাইলে আমরা আব্বার নাম কিতা না? আব্বার আব্বাই মানুষের কিতারে হয়। আব্বারও তো ভালো আছিল, গাদা আজরটায় না সিটার পড়ছে, শয়তানের হেডকোয়ার্টার। হ্যাঁ, আজরে যখন ডাক দিছে আজর দিকে আজর যখন আইছে তো হেলমেট বাহিনী আইছে ভিতরে। আরে বয়লা যাতা দিয়া বস। আপনারা অনেকে আমার অনেকেই জিজ্ঞাসা হুজুর মাহফিল তো উঠতো লইলে আপনি তো জোর করে বয়ান কেড়ে আমি তো বুঝে নেই বয়ান কয় যার যারও আসতে তো শুনবো, মনে ধরলে শুনবো না হইলে যাইবো গা। আপনি তো জোর করে বয়ানের ঠেহাটা গীতা আমি ঠেহা আছে তো মনে করেন চিনি চিনি চিনেননি কথা কথা চিনি চিনেননি। আরে সায়ের লোকে দিলে সে মিডাও যেমনি আমি তারা তো যেমনি সাইয়ার হিসাবে মনে করছে সৌদি আরবের খুরমা খাজুরের কথা কইতে আছে। এখন মনে করো দেখো এদিকে দেখো সবাই খেয়াল, এই প্লেটের ভিতরে মনে করো চিনি আছে। আমরা আলামিন ভাই, আলামিন ভাইয়ের চিনুনি সবাই এখন যে কুবাইল এই আলামিন ভাইয়ে এই মনে করো এখনো চিনি। আমি আলামিন ভাই আউনের লগে লগে গেলে আলামিন ভাই এখনো চিনি আছে, এই চিনিটা কেমিক্যাল মুক্ত, এটা এখানে আমার লাগে আনছে, খুব ভালো চিনি, লাল চিনি, আমি খাইছি, খুব মিষ্টি, আপনি এখানে এক চামচ চিনি খান। আচ্ছা এবারে যদি এখানতে ইচ্ছা করে এক চামচ চিনি খায়, এটা কি তিতা লাগবো না মিঠা লাগবো? কথা কইও না, কথা কইও, তিতা লাগবো না মিঠা লাগবো রে? আচ্ছা আমি যখন আলামিন ভাই কইছি আলামিন ভাই এখন তো এক চামচ চিনি খান, চিনি দিয়েন না, চিনি খাও নিষেধ আমার, চিনি দিয়েন না। আমি ফলাফেন্ডে কইলাম এবারে ফিসমোটা বান্ধে বান গামছান 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 না ফালার লোকে বাইন দেয়া
এবার এমনি জিম খেটে রয়েছে। আমি সামিজ দিয়ে আড়া দিয়ে আগ করাইয়া আঙ্গুলের মাথার মধ্যে কুদুর চিনি লাগাইয়া আলামিন ভাইয়ের মুহ যদি চিনিটা কুদুর লাগাই দেয়, তিতা লাগবো না মিঠা লাগবো? চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটা বাইন্দা খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, কেউ ইচ্ছা করে শুনলেও সব, তারে ফালার লোকে বাইন্দা শোনাইলেও সব। এটা কোনো শয়তানি নেই, ঠিক নি রে? এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই। এখন বিচার হইব যারা লগে তো উঠবো তারা। তোমরা এত্রি মাসে থাকতে তো উঠে কেমনে যাতা দিয়ে হতাইলেই বা কি আর অশ্রু কাটা জানি কই অশ্রু কি আর অশ্রু। এটা বন্ধ করো, 1.5-2 ঘন্টা মাথা তো অন্য না। ওয়াজ মাত্র শুরু হইতে আছে, হেবারও সুইটটা ফলা বাড়ি সিম খেটটা বইয়া লাইছে, এবার ও আসলো মার হাবা কয় না, জুড়ে কয় না মার হাবা। এখন যেই কথাটা কইতাম আমরা আব্বা, কি নাম না আব্বাড়াওয়ালা দাদাওয়ালা সিটার, আব্বার আব্বা আজরটা সাংঘাতিক সিটার। এই নমরুদে যখন ডাক দিছে আজর, তো জি আল্লাহ নাউজুবিল্লাহ কয় না তো। আজরটা যখন ডাক দিছে আজরকে জি আল্লাহ, ওকে আগাইয়া গিয়া এখন যখন কইছে জি আল্লাহ, তা কইতাছে আল্লাহ আল্লাহ করো না, তোমার ফুতে কো? আমার ফুতে তো মার হয়ে আছে। অসম্ভব, গোপন খবর পাইছি, আমারে আল্লাহ মানন লাগবো দেখিয়া তোমার ফুতে মার হয়েছে না, খবর লো। আজরের নাইয়ারাও সিফা দিয়া লাইছে, তার থেকে একটু অন্যরকম। এর আগে তার মূর্তি বাজাইয়া ব্যস্তাম, বাজারও ফাড়াইছিলাম, তে রাস্তাত নিয়া এটিরে ভাঙ্গা ভুঙ্গা আমার কাছে ফেরত দিয়া গেছে। আমরা আব্বা ইব্রাহিম রে দিয়া দাদা আজরে মূর্তি বানাইয়া খারিদ বইটা দিছে, কষ বানিয়া বেচায়। হ্যাঁ, বগাবাড়িতে আইটা সামনে গিয়া সেরা ইব্রাহিম আলাইহিস সালাম আমরা আব্বার ওয়াশরুমে যাওয়া দরকার, এস্তানজাত গেছে, আইয়া দেখে যে কুত্তা 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 বড় ওসা জায়গা দেখলে ফিতাই যায় জায়গাটা। আইয়া দেখ কুত্তায় ভিজাইলেছে রে, ওকার আব্বা দেখা লাইছে কুত্তাটা সাইডা যাইতে আছে, আইয়া দেখে গাওটা ভিজা। আব্বা আইয়া জিগায় এই কাম কাটা করছে তোমরা রে? তো মূর্তি কি কথা কইতে পারে? মূর্তি তো ফুটা রইছে, কথা ক নমুনা খারাপ সুইরালাম কইলাম আল্লাহগিরি ছড়াইলাম, কথা ক এই কাম করছে কেডা ক? তো মূর্তির কথা কয় সে আইডির মুড়াইয়া বাইঙ্গা খারিদ করে লয়ে গেছে ভাই। আজরে কয় ফুতরে এই কাম কাটা করছে, কয় আমার জিজ্ঞান করতে এটি না আপনার আর আল্লাহ, তো এটি না শিখাইবেন, কই এটি কি কথা কইতে পারে? কয় তো জেতারা কথা কইতে পারে না, আল্লাহ মানে ফিরতে হেকে না আব্বাই পেলাম সিহন কামলা আগে। তখন নমরুদে যখন ডাক দিয়া কইছে আজরে মনে মনে কয় তার একটু অন্যরকম স্বভাব, তো একবার মূর্তি বেরিয়ে ঘুরে কইরা না দিছি, তে আইসা না বোধ হয় সত্য। এই নমরুদে এবারে গোয়েন্দা ঠিকই খবর দিছে, আমরা আজরে দাদা উঠটা দিছে দৌড় বাইকিয়া দেহে আমরা আব্বা নাক ডাইকা ঘুমাইতে আছে খাতা গাও দিয়া। ডাক দিছে রে কই আব্বা, কাব্বা করো না, তুমি আমার জব করছো, তুমি আর ফুতাত নাই কেউ সকলের ফুতাত ইয়ারিকে আল্লাহ রিকে সাজদা দিতে আছে, আর তুই হলো ভাইতে এই খাতা গাও দিয়ে উত্তরিস। আব্বার বুদ্ধি কম না বেশি? কথা কনার হুদা বেশি না অনেক বেশি? বুদ্ধি দেয় কেডা? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তারারে বুদ্ধি দেয়, শুধু একটা বুদ্ধি না, যতগুলা পথ আছে আল্লাহকে পাওয়ার জন্য সবগুলা রাস্তা আবার আল্লাহ সহজ করে দেয়। কথা আরেকটা মনে পড়ছে, আর যত খালি কথা মনে পড়তেছে কি তার কয়ে নিতাম রে, উঠোনের লেগে তো ওয়াজটা করে যেতাম পারতাম। আর কেউ উঠবো রে? উঠতা লইলে খেয়াল রেখো, আমার আবার সব দিকে খেয়াল রাখুন লাগে, কেউ উঠতো না। আর যেমন আছে ফজরের আজানও দিয়ে লাইতে হবে, আপনি কাঁদতেন কি উঠতেন বই বই ওরা কান্দে দিচ্ছে, আর ঘুমায় ঘুমালো কয়ে কাঁদলে কান্দেন না,
আমিন ক জোরে ক। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কিতা করতেছে? আমার কথা করে কিতা করে? নাক ডাইকা ঘুমা আজরে গিয়া কয় ইব্রাহিম জিয়াব্বা কয় সবাই দি সাজদা দিতে গেছে, তুই কেন উত্তরিস? আল্লাহ কি বুদ্ধি দিছে আমরা আব্বারে রে। আব্বা এত সুন্দর করে একটা জবাব দিছে, সুবহানাল্লাহ কেন দাও। কোরআন শরীফ জবাবটা আল্লাহ আবার তুল্লা দিছে। বগাবাড়ির মানুষ, কসবার মানুষ, এমনও দিন আইতো ফারে রে বিপদ পড়বি, মিশা কথাও কইতে পারতি না। তোরা আব্বাই বুদ্ধি করে যেমনি বাচ্চা রইছে, তোরাও এমনি বাচ্চা তাহিস, বাচ্চা তো রইছে। না হইলে 17 বছরে কোনো আমরা ফোলাফাইন বাইরে থাকনের কথা না, সবদিনের ভিতরে নিজ্ঞানের কথা। মামলা ফিডাফিডি হয়েছে কসবা, আসামি ফইরা বইছে বগাবাড়ি। বগাবাড়ি হাতে ঘর উত্তর হয়েছে, ফিডাফিডি হয়েছে কসবা কদমতলি, তো তার দুষ্টা কি? তে আসামি ফইরা বইছে। সিভিল বেশে পুলিশ আইয়া দেখে যেতে মসজিদের সামনে দোকানে বই বয়ে চা খায়। তার নাম হইল আব্দুল করিম, পিতা আব্দুল রহিম, সাং, বগাবাড়ি উপজেলা কসবা। তো সিভিল বেশে হুন্ডা দিয়া পুলিশ আইয়া আব্দুল রহিম রে জিগা, আব্দুল রহিমে বই বয়ে চা খায়। তো আব্দুল রহিম রে পুলিশে জিগা, ও একটা লোকের সন্ধানে আইছিলাম, লোক টাকাটা কইতেন পারবেন নি? কয় কি নাম? আব্দুল রহিম। পিতার নাম কি? কয় আব্দুল করিম। বাড়ি কো? কয় বগাবাড়ি। তে মনে মনে কয় আমার জিগা আমি বলে কেন অন্তত মিশা কথা করে নামাজ পড়ে দেবো। তা আল্লাহর জমিন আল্লাহর আইন চায়, সুবহানাল্লাহ কয় না গো। তার মতো মানুষ কি মিশা কথা কইতে পারে? অন্তে যদি কয় আমি আব্দুল করিম, তো তার কি রাইকা জীবনে লয়ে দেবো গা? কিতা কর সাই, কার কাছে কি বুদ্ধি আছে কর, কিতা কর। আরে না একমত তে করছে কিতা খেয়ে রয়েছে, হ্যাঁ খেয়াল করে দেখেন আমারে দেখে তে দাঁড়াই রয়েছে। এখন এই আব্দুল রহিম আব্দুল করিমে এই জায়গাটা দাঁড়াই রয়েছে। তো দাঁড়াইছে পরে পুলিশে যখন জিজ্ঞেসে আব্দুল করিম, পিতা আব্দুল রহিম, সাং, বগাবাড়ি, উপজেলা কসবা, মানুষটা কারা? কারে না বিচারেন? কয় আব্দুল করিম, পিতা আব্দুল রহিম, সাং, বগাবাড়ি, এই এই উপজেলা কসবা। ওই সামান্য একটু আগে ওটা এখনো আছি। সুবহানাল্লাহ করে। এই জায়গাটাতে এই জায়গাটা তাইয়া রে, এখন কয় কুদ্দুর আগেও তো এই জায়গাটা আসিল রে। অহন কই আছে কোনের দামটা ঠেহানা। এত করিমাটা তো বুদ্ধি ফেলে করতে ওই আব্বা করতে না কথা কোনো তো করতে পাইছে আব্বারতে জেনেটিক জেনেটিক এটি রক্তর সম্পর্কে আইয়া পড়ছে বুদ্ধি। আরো কথা আছে, আরেকটা কথা মনে পড়ছে তো, এই দেশের ভিতরে একজন অত্যাচারী শাসক ছিল, সাংঘাতিক অত্যাচারী। কত মানুষের যে মারছে রে, কত ইমামের চাকরি খাইছে, কত এই বক্তারে মাহফিলতে বেজ্জুতি করে নামাই লাইছে। এইরকম একজন স্বৈর শাসক এই দেশে ছিল। আপনারা মনে করছেন আমি একজন মহিলার নাম কয়া আমার না বেড়ায়, তারা মনে করছে ওই বুঝি বুঝি তোরার কার মারিতে বুঝি বেড়ায় বেড়ায়। নাম হইল হাজ্জাজ বিন ইউসুফ। কি নাম? হাজ্জাজ বিন ইউসুফ। সাংঘাতিক অত্যাচারী শাসক ছিল, সাংঘাতিক অত্যাচারী। তে যখন একদিন রাষ্ট্রীয় কাজকর্ম সাইডা বাইক গেছে ভাত খাইতে বইসে পরে তার বেগম সাহ বউ বাতাস করতে আছে। বাতাস করে আর কয়, আজ যে আমার বান্ধবীরা আইছিল বেড়াইতো, আইয়া সেটা কইছে তোর জামাইয়ের মতো এরকম অসভ্য জামাই এই দুনিয়াতে তার দ্বিতীয় দেখছি। আপনি বলে অসভ্য কয় কথাটা কিতা করলো? আমি কইছি, বান্ধবীরা কইছি। কয় তোমার কি মত? কয় তার আর যেই মত আমারও এই মত। আমি কি বেশি খারাপ? আপনি বেশি খারাপ না, না খারাপ। বগাবাড়িতে কাইট দিয়ে কসবা গেলে দুটার যাইবেন। আপনার মানুষটা কিরম? বগাবাড়িতে কসবা গেলে দুটার যাইবেন। কয় তো আমি কি বেশি খারাপ? সাইকেল ফারেন না গিয়া। তা এবারে একটা এই হাজ্জাজ বিন ইউসুফ একটা মাফলার ফেসাইয়া যেন সিনা না যায়, এবারে গেছে কসবা। কসবা সীমান্ত কমপ্লেক্স, সীমান্ত কমপ্লেক্সের সামনে গিয়া মাত্র নামছে রিক্সা দিয়া। এমন টাইমে একবার আইয়া কয় স্যার ভিক্ষা দিয়ে। তো হ্যাঁ তো দর্শি না এটা যে হাজ্জাজ বিন ইউসুফ, হ্যাঁ তো মনে করছে নতুন মানুষ, মাফলার টাফলার ফেসাই রাখছে, ভিক্ষা দিয়া লাগবো। স্যার ভিক্ষা দিয়ে। কয় ভিক্ষা আই না না ঠিক আছে ওকে ফাইন না, একটু সহজ সরল বিরক্ত। বসো বাবা বসো, বসো লক্ষ্মী শোনা বসো। আর তো দাও দাও সামনে দিয়ে দাও। আয়ো না অসুস্থ, হাসাহাসি করবেন না, বাচ্চারা হাসবা না।
ওকে ফাইন। তাই যে এতক্ষণ বইয়া রয়েছে আর তোরা দলি শয়তানের হেডকোয়ার্টার, তাই যে সহজ সরলতে তো একটা শব্দ করছে না। বাবা যাও, আস্তে আস্তে যাও। তার একজনে ধৈর্য নেও তো, এদিক দিয়ে তো ক্যামেরার বিদ্যা নিয়ে লাড়া পড়ে। আস্তে আস্তে আস্তে। আরে আমি তো বুঝতে পারছি। হ্যাঁ আমিন কর, বসো তুমি বসো, আমিন কর। তো এবার কখনো গেছে আলামিন ভাই কসবা কখনো সীমান্ত কমপ্লেক্সের সামনে গিয়ে যখন নামছে মাফলার মুফলার ফেসাইয়া এক ভিক্ষুকে আইয়া কয় স্যার ভিক্ষা দিয়ে। তো হাজ্জাজ বিন ইউসুফ কয় আমি যে খারাপ মানুষ। আচ্ছা তাতে তো বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে ভিক্ষা করে, তার এখান দিকে আবার অনেক খবর থাকে, তারে জিগাই আমি কীরকম। তো ডাইরেক্ট কয় কেমনে আমি রাজা, আমি কীরকম কি কোন যায়। আচ্ছা ইয়া তুই যে ভিক্ষা চাইলি, ভিক্ষা দিতে আমার আপত্তি নাই, তবে একটা কথা জানার আছে। মনে করো তো কোন লাগে, মনে করো এই দেশের রাজা সে তোমার সামনে আইয়া দাঁড়াইল, কয় নামটাই লইয়েন না, ভিক্ষা দিলে দিবেন না দিলে নাই, তার নাম আমরা মুহ লই না। অসভ্য। রাগ কি কমছে না বাড়ছে রে? ফাবের রক্ত মাথা তুলনের কথা নেই। রাজা কয় মানুষটা কি বেশি খারাপ? কয় খারাপ কিতে, ভিক্ষা দিলেও তো নেই না আমি খারাপ, আবার জিগাইতে নিছে না খারাপ। রাজার রাগ কি কমতাছে না বাড়তাছে? তো বুদ্ধিমান লোক তো রাগ এত দেখায় না, ভিতরে রাহে। এবার আচ্ছা শুনো, তুমি যে বললা রাজা খুব খারাপ, মনে করো রাজায় তোমার সামনে দাঁড়াই রয়েছে, কথাটার লগে লগে তার নাইয়াটা সিফা দিয়া লাইছে, এইটাই তো আচ্ছা ফিটা যেটা মাটি চলবে এটা ওটো হাইয়া দিন, ফাতলা ফাতলা কুবাই আমার এমন আছে কিমা বানাই লইতে পারে। আচ্ছা রে এবারে যেই কুবাইয়া অভ্যাস হয়েছে ভিক্ষুক কয় আচ্ছা গাইছি তবে তো বাংলা কথা কইতাম গেছলাম। ভিক্ষুকে ধুম ধরে বইয়া নিছে। হাজ্জাজ বিন ইউসুফ কয় মনে করো এই দেশের রাজা তোমার সামনে দেখ, তখন তুমি কি কইবা? দেখো আল্লাহ কি তানা জিজ্ঞেসলাম, কনা জিজ্ঞেসলাম মনে করো রাজা তোমার সামনে দাঁড়াই রয়েছে, তখন তুমি কি কইবা? ভিক্ষুকে হাসি দিয়া কয় আমি কয়াম সপ্তাহে 2 দিন মাথা খারাপ থাকে, আজ পয়লা দিন যাইতে আছে। হাজ্জাজ বিন ইউসুফকে বাচ্চা গেলি বুদ্ধি গুণে রে, না হইলে ফিটা তোর ফিটা চাইতো যে কত পয়সা রং চাইতো আইল রে, ফাতলা ফাতলা খাইতে পারিস কবে? আব্বা ওই যে আমরা ইব্রাহিম আলাইসাল্লামতে বুদ্ধি, আচ্ছা ইব্রাহিম আলাইসাল্লামরে যখন জিগাইল কি তারে গেলি নাকি রে, এই কথাটা তো রইছে তো হেন রইছে নি রে। আব্বাই বুদ্ধি করে এমন একটা জবাব দিছে, আল্লাহ আবার আমরারে বগাবাজির তারারে বাসনের লেগে বুদ্ধিটা শিখাই দিয়া আয়াত তারে কোরআন শরীফ উঠাই দিছে। সুবহানাল্লাহ। আব্বারে যখন খেয়াল করো, আব্বারে যখন জিগাইছে কি তারে তুই দি মূর্তি পূজা, আরে তোর নমরুদ্রে দি সাজদা দিতে গেলি না? আব্বাই মুসকে হাসি দেয়া কয় যাইতাম কেমনে, যাইতাম তো চাইছিলাম ইন্নী সাকিম, আমার শরীরটা তো বালা না। মুফাসসিরিনে কেরাম কয় নবী হইয়া উনি কেমনে কইলো শরীর বালা না, ওনার দুই শরীর বালা। মুফাসসিরিনে কারাম কয় তোমরা হলে নবীরা চলে না, নবীরার সিহন বুদ্ধি আছে, তারা সাংঘাতিক বুদ্ধি। এবার মিছা কথা কইছে না, অসুস্থতা 2 প্রকার, একটা হলো শারীরিক, একটা হলো মানসিক। নবী যে এই ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে অসুস্থ। উদাহরণ দিলে আরও সহজে বুঝবেন। মনে করেন বগাবাড়ি মসজিদ কমিটির সভাপতি, এবার আর ফুত একটা শয়তানের হেডকোয়ার্টার, তো উত্তরপাড়া গিয়ে ফপ্পা চুরির ধরা পড়ছে, রাইতের বাজে 2:30, তারে খাদের ফায়াল লগে উত্তর ফাড়ার, তারা কেউ সভাপতি থাকলে রাগ হইয়েন না। উদাহরণ সভাপতি সাহেবের ফুতেরে উত্তর ফাড়া ফপ্পা চুরিত্রে তে ধরা ফুড়া বইছে রে, রাইতের বাজে তারে খাড়ের ফায়ার লোকে মাফলার দিয়া ফেস দিয়া বান্ধা লাইছে। এখন শহীদার ফাড়াইছে যা সভাপতিগুলি সরাইলায় মজা, এবার আরে গিয়া লইয়া এবার আইয়া ডাক দিছে ওইও উডেন, কয় কিতারে, কয় আপনার ফুতে, কয় আবার কি আকাম গড়াইছে রে, কয় তে ফাপ্পা চুরির ধরা পড়ছে, আপনার গেলে বিলে সাইডে
আপনি গেলে বিলে ছাইরা দিব। এবারে সভাপতি যাইতে আছে, রাস্তার বিদ্যায় এবারার লগে দেখা হয়েছে। আমরা এবারে জিগায় কি তো ভাই সাহেব এত রাইতে কই যান, শরীরটা কি খারাপ নেই? খারাপে এবারে কি শরীর খারাপ না মন খারাপ? না কথা কেন, শরীর খারাপ না মন খারাপ? কিন্তু আবার জিজ্ঞেসে শরীরটা কিরকম, না শরীরটা খুব খারাপ। আসলে কি শরীরটা খারাপ না মনটা খারাপ? ইব্রাহিম আলাইহিস সালাম যদিও কইছে ইন্নি সাকিম, আমার শরীরটা ভালো না, আসল কত হলো শরীরটা ভালো মনটা ভালো না। হেবাটার ফুটে চুরির ধরা পড়ছে এর লেগে হেবাটার মন খারাপ। ইব্রাহিমের মন খারাপ কেড়ে, ইব্রাহিমের নবীর মন খারাপ হইলো এর লেগা যে আমি না জাতির পিতা, আমি না এত বড় নবী, আমার জমানায় নমরুদের মতো বেড়ায় খোদাই দাবি কইরা আমার আব্বারে বেড়াই যে কাইট করে লইল। কেয়ামতের ময়দানে আল্লাহ যদি জিগায় ইব্রাহিম তোরে কি নবী বানাইছিলাম এই কামে, এই যে মানুষটি সব নমরুদের খোদা মানলো, তুই কিটা করলি? এই চিন্তায় রে আমরা আব্বার শৈল বালা মন ভালো না, ঠিক কিনা? কয়দিন পরে গোয়েন্দা কি এন্দা গোয়েন্দা না কারে কয়? গোপন খবর যে গোপনে কয়, এই গোয়েন্দা সিআইডি আইয়া সেটা কানে কানে কয় ইয়া আল্লাহ। কারে কয়? এই তো মাশাআল্লাহ, কারে কয়? নমরুদের গোয়েন্দা কানে কানে আল্লাহ ওই যে ইব্রাহিমের আব্বাই আইয়া কইল না শৈলবালা আসিল না, আমরা হ্যাঁ একজনের বাড়ি আছে, তে গিয়া দেখছে মাদাইনালাতে আটে শৈলবালা, পুরা শৈলবালা আসি, তে সেজদা দেওয়ান লাগবো দেখতে আইসা না। তাই নাকি? পুলিশ দা পুলিশ গিয়া গাড়ি দিয়া ইব্রাহিম আলাই সাল্লামের ঘরের চতুর্দিক দিয়ে গেরাও দিয়া লাইছে। এসআই পুলিশের যে অফিসার হাতে দরজার কাছে গিয়া কয় পালানোর চেষ্টা করবেন না, আপনি পুলিশ বেষ্টনীতে আছেন, দৌড় দিয়া লাভ হবে না, যেদিক দিয়ে বাড়িবেন এদিক দিয়ে পুলিশের হাতে পড়ে যাবেন, আপসে আপ বাড়ি আইসা পড়েন। ইব্রাহিম আলাই সাল্লামে রক্তের ভিতরে আগুন ধরে গেছে গা, আর এদিকে ফালাইন না বেড়ায় কাল লোক কি এর তুলো না, বাড়ি আইয়া কয় কি থাকলি, আরে এদিকে দৌড় দৌড়লে বেড়ায় ফোন করছো তুই যে কইলি পালানোর চেষ্টা করবেন না, এদিকে ফালাইন না বেড়ায়, কই যাওয়ার লাগবো কই বিয়ে না, পিছিয়ে পিছিয়ে আয়, সামনে সামনে যাইতে আসছি, সব ভালো লাগায় না। আমরা আব্বা আমরা কি হয় রে বেড়ায় ওই শুধু বাঘের গলো সব হিয়ালার সাপ, আব্বা তো আসিল ডাট পুলিশ পিছি দিয়ে আটতে আছে ছাগলের মতো। আব্বা বেড়াইতের মতো সিনাটা টান টান করিয়া নমরুদের দরজা দিয়া দাঁড়াইছে পরে। নমরুদের গায়ে তোমার নাম কি? ইব্রাহিম। কই যে আমার নাম ইব্রাহিম। কই শুনলাম তুমি নাকি আমার আল্লাহ মানো না। কই করতে শুনছে? কই যে সবাই কয়। ইব্রাহিম মুসকে হাসি দিয়া কয় সবাই যখন কয় এত বেশি মিশা কথা কয় না, সত্যই কয় সুবহানাল্লাহ কয় না তো, এত মানুষে মিশা কথা কয় না, সত্যই কয়। কয় তৈলে কি তুমি আমার আল্লাহ মানো না? এটা কি বারবার শুনতে ভালো লাগে নাকি? এটা তো শুনলে নেই। কয় তো এদিকে আসো, ডাক দিন না লগে বয়াইছে, লগে দিয়া বয়াইয়া আত্রাই নিদ্রা ধরছে। ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম, ওইসি তোর লাগে এক সাইডটা হইতাম পারি না রে, তুই একটা ডিস্টার্ব, তোর লাগে এক সাইডটা হয় না, তাহলে ওই গেছিলাম গা কইলাম আব গইলে ইসলাম, তোর বাহেও মানে তোর মায়েও মানে, তুই বাইদি দিয়া বেটা একটা ঝামেলা, তুই মাইনা লাইলে এক সাইডটা হয়ে জিজ্ঞায়। আমরা আব্বার কি বুদ্ধি আল্লাহ দিছে রে, আব্বা এবার ঠান্ডা মাথায় কইতে আছে, কয় যে আমি তো মনে করছিলাম আপনার আল্লাহ মাইনালায়, তো না করছে কেন? ওই চিন্তা করে দেখলাম আপনার যে আল্লাহ মানা আপনি মরবেন না। নমরুদে ধুম ধরে বইয়া রয়েছে, মনে মনে চিন্তা করতে কি থাকলে ভালো হয় না মরলে ভালো হয়। তো এটা কী তার রেজি গেল, তো আমরা মাইনফা সিফা থালাই দিছে। আমরা আব্বা ইব্রাহিম ডাক দেয়া কয় আপনি মরবেননি। নমরুদে ধুম ধরে বইয়া রয়েছে, চিন্তা করে কিতা কইতাম, শেষ পর্যন্ত চিন্তা করলো সত্যটাই কই, মিশা কথা কই লাভ নাই। আবার নমরুদে মুসকে হাসি দেওয়া কয় মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন, মরণ তো একদিন লাগে, আমি তো মইরা জায়গা। এবার আমরা আব্বা লাভ দেওয়া এই তো মাশাল্লাহ লাইনে ফিরে গেছেন গা, আপনারে কেমনে আল্লাহ মানতাম, মনে করেন আমার আল্লাহর খুব দরকার, আমার আল্লাহর খুব দরকার করে দিয়া সাংঘাতিক বিপদ, দৌড়ে আইলাম, আইয়া দেখলাম আপনি মইরা সিদ্ধি রইছেন। তো আমি আল্লাহ ফায়াম কো যে নিজেই কয় মরে যাবে, দুনিয়ার সবাই তারে আল্লাহ মানুক, ইব্রাহিম তারে আল্লাহ মানে না। এটি বেড়ায় বেড়াইটার নাম ইমান। হিয়ালের মতো 500 বছর বাচ্চা কিতা করবে,
এই গাতার ভিতরে সিফার ভিতরে যেই দল লাগবে সেই দলের লোকে এটার নাম জিন্দগি নি বেড়া বেড়াইতের মতো সিনা টান টান কইরা অটল পাহাড়ের মতো অবিচল আস্থা নিয়ে দাঁড়াই থাকবা। মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। তাহলে আমরা ইমানদার, ঠিক কিনা বলো? গোটা দেশ, গোটা রাষ্ট্র, গোটা পৃথিবীর মানুষ একদিকে, আমার আব্বা ইব্রাহিম একাই একদিকে জানিয়ে দিয়ে গেল বগাবাড়ির মানুষ এমন একটা দিন আসবে সবাই যদি একদিকে চলে যায় তুমি অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবা, মাথা নত করবো না, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। পারবো না আমরা ইনশাল্লাহ? জীবনের কোনো দাম আছে? আফসুস কি জানেন, ওই যে বলছিলাম এই নির্বাচনে কত মানুষ যে বেঈমান হইব আমার ডর করতে আছে। ও আচ্ছা, আপনারা যদি কেউ এসে শুনেন, আপনারা যদি কেউ এসে কয় যে হুজুর আপনার 1 কোটি টাকা দেওয়া হবে, আপনি দাড়িগুলা কামাই ফেলেন, আপনি কামাইবেন? কামাইবেন না? বাড়াই দিলেও কামাইতে কেতা করবেন? আপনি বাইর যেতেন না? হেবিডি যদি কয় কামাইলে তা আবার উঠতে লাগলো, কামাইবে না? এবার অসম্ভব, কামাইতো না। চাই আমি মুস্তাক ফয়েজ, আমারও যদি বন্দুকের নলটা বুকটার ভিতরে লাগাইয়া ট্রিগারটার ভিতরে আঙ্গুলটা ডুহাইয়া এমনি টান দেয় এরকম একটা ভাব ধরাইয়া যদি কয় দাড়িটি কামাই নেবেন, নইলে ঝাঁঝরা করে লায়, আমি মুস্তাক ফয়েজি বলতে বাধ্য হব প্রয়োজনে ঝাঁঝরা করে ফেলো, দাড়ির ভিতরে খুল লাগাইতে পারবো না, ঠিক কিনা? আর এর দূর পর্যন্ত তো ঠিকই ফেসদোলার জন্য জায়গা এই আমদার মতো মানুষের এই দাড়িওয়ালা বুড়া বেড়াইত্রী রে, এই দাড়িওয়ালা ফলাফান্ডি রে, নামাজ পড়িনা ফলাফান্ডি রে, এক তারা নির্বাচন আইরে যারা আটকা টুফি মাথার দেয় দেয়নি রে, সারা বছর টুফির খবর নাই, নির্বাচন আইলে আটকাইয়া টুফি মাথার দেয়, টুফি মাথার দিয়া সেইরা এরপরে নামাজ ধরে, তারা আবার মন চুটটা কয় হুজুররা ধর্মটা লইয়া বেশি ব্যবসা করে। আমি কই বেড়া, আমরা ফাওয়ান্ন করতে মাথার চুল পর্যন্ত সব জায়গা দিস্তাম, আমরা উদিন 12 মাস ইসলাম, শীতও যেরকম গরম ওইরকম, দিনও যেরকম রাইতো ওইরকম, মসজিদও যেরকম বাইরে ওইরকম, আমরারে তোরা কস ধর্ম ব্যবসায়ী। আমি বলি আলেম ওলামা আল্লাহওয়ালা মানুষ, ধর্মপ্রাণ মানুষ বাংলাদেশে ধর্ম ব্যবসায়ী না, ধর্ম ব্যবসায়ী হইল তারা নির্বাচন আসলে টুপি মাথায় দেয় যারা। এখন কাটা কাটা দেয়, খেয়াল রাখো না, আমার নাম কোন খেয়াল রাখবা তোমরা, আমি সব ওয়াজও করাম খেয়ালও রাহা, কিন্তু আমি বিপদে পড়ছি নাকি? হলো তোমরা খেয়াল রাখবা, আমি ফর্মুলা কইয়া দিয়া গেছি, তোমরা খেয়াল রাখবা। 12 মাস বেড়া টুপির খবর নাই, নির্বাচন আইলে টুপি মাথার দিয়া জায়গাও সিলেট শাহজালালের মাজারও বাংলাদেশের মানুষ বেহতার পাইছ, যেই দিন গেছে একবারে গেছে। এটা 24-এর আগের বাংলাদেশ না, এটা 24-এর পরের বাংলাদেশ, ঠিক কিনা? এই ছেলে ছেলে বসো, কি সর্বনাশ আবার স্লোগান বেড়ে থামাইলে তুই একটা আগের জায়গায় যা, আপনারা কই না প্যান্টটা ছিড়বো, উঠতে যা। তা মনে করছে এত নমুনাটা কি যাইতেছে, টার ফাইতেছে উঠে। আমিন বলো, জোরে বলো। তাইলে আমাদেরকে আপোষ না সংগ্রাম? আমরা সংগ্রাম। গোলামি না আজাদি? গোলামি আর পরাভব মানে না বাংলার মুসলমান। যারা রক্ত দিতে শিখেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইও না, ঠিক কিনা? কথাটা শুনতে খারাপ হলো যায়, তারপরেও কইয়ালাই বিড়ি খাওয়া মানুষের গাঞ্জার ডর দেখাই গেলাম।
আরে গাঞ্জা খাওয়ান না মানুষরে বিড়ির টোর দেখা গেল আপনি হাতে গাঞ্জা খাও তুই বিড়ির টোর দেখাস কি তুই হাতে জীবন দেওয়া হিকছে তাহলে মামলার টোর দেখায় এত তো মামলায় দেওয়া নিবাদ খাইছে 250 তো ডিম মাইসা তোখানাতে যেত্রী মামলা খাইছে ঠিক নি রে মামলা দেখাইয়া ডর দেখাইয়া এই মুসলমানটারে দমাই লাইবা সেই দিন আর নাই দিন বদলাইছে বারবার ঘুঘু তুমি দান খেয়েছো এবার আর ছাড়া হবে না খাজনা ছাড়া ঠিক কিনা সুন্দর হইয়া চলেন ভালো হইয়া চলেন আমরার কোনো আপত্তি নাই তবে এবার আমরা যার তার হাতে আমরা দায়িত্ব দিতে রাজি না আমরা দেখব কোন মানুষটা সৎ কোন মানুষটা আল্লাহওয়ালা কোন মানুষটা নামাজি কোন মানুষটা আমানতদার কোন মানুষটা মিথ্যা কথা কয় না ওয়াদার খেলাফ করে না এইরকম দেশপ্রেমিক আল্লাহ ভীরু মানুষ দেখে দেখে এবার আমরা নেতা বানাইতে চাই ঠিক কিনা এই ব্যাপারে কোনো আপোষ করা খাচ্ছিত খারাপ খাচ্ছিত খারাপ বাংলাদেশে গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000 আর মানুষের মাথা নির্বাচনের আগে বেচা হয় 500 ঠিক কিনা কও মাথা বেচবে বেচলে 10 লাখ বেচ 20 লাখ বেচ জন্য তার রুচি না থাকে 500 টাকা চা খায় চা এই আমরা কি চা খাই না আমরা কি হগির নির্ভুতাই আমরা আমরা চা খাই না সবসময় তো হ্যাঁ নির্বাচনের চাইল দিকে বইয়ে থাই কিনতেন হ্যাঁ এই নির্বাচনের চা কি ভালো সারে আমি একবার খবর লইছিলাম ভাই তোমরা নির্বাচনের চা যে খাও কেমনে খাও একটা কইছে যে হুজুর মানুষ যখন মারা যায় 2 দিন যখন রাহন লাগে চা পাতা দিয়া রাহন লাগে না হলে মানুষ হইচা শিখে আমি কিন্তু হেই চা পাতা দিয়ে আবার বেচা হয় কম দামে হেই দিয়া খা চা আর খাইবি নি চা বেড়া আরেকটা চা খাওয়াইবে আমরা চা খাইতাম কি আমরা চা খাই না আমরা টাকা পয়সা নাই রে সুতাই বিদেশ তারা 1 কাপ চায়ের দাম 10 টাকা তাও দুধ চা রং চা খাইলে 5 টাকা মালাই চা খাইলে 20 টাকা সুতরাং তুই চা খাইলে কয় কাপ খাইবি চায়ের লেগে তো আলগা বিদেশ থেকে টাকা ফাড়াই ফাড়াইনি রে তাহলে হাতার চা খাওয়ানোর আমরা টেহা কি আমরা কারো চা খাবো না ঠিক কিনা কও আমরা যাকে ন্যায়পরায়ণ মনে করব যাকে সৎ মনে করব যাকে আল্লাহওয়ালা মনে করব যাকে দেশপ্রেমিক মনে করব ইসলাম প্রেমিক মনে করব তোমার একটা টাকাও খরচ করা লাগবে না আমরা তাকে সাইদ্যা নিয়া বাইক নিয়া সিফাত নিয়া আমরা তারারে বুড়ের বাক্স বইরা দিয়া এরপর আমরা তারারে ভোট দিয়া দেব ঠিক কিনা কোনো লেনদেন নাই ভোটের আগে কোনো কি হবে না লেনদেন হবে না ভোটের লগে লেনদেন হবে কিসের ইমানের ঠিক কিরকম ইমানের লেনদেন হবে সুতরাং যারা দেখবা যে ঠেয়া খরচ করে বেশি আবার চিন্তা করতে হবে ও কথা ডাইরেক্ট মনে পড়ছে আমি মাহফিলে দেখতাম সরাই কি রাই কথা কোনা কি রাই এই আলম রায় সরাইল ওই সৌরাস্তাটা আছে না সৌরাস্তার গুঞ্চকট আছে না এটা বাড়ি আসার কুড্ডা কেমন তাই নেই এই কুড্ডা হ্যাঁ শোনো কুড্ডা গেছি মাহফিল গিয়ে আসা গাছ দেখি যে যারা নির্বাচন করবো কয়েকজন মাহফিল আইসে আমি আচ্ছা কোন হুজুরের মাহফিল আইসো টের পাই সারা তারা তো নির্বাচনের প্রার্থী বইয়া রয়েছে আমি আবার কয়েকদিন আগে ভৈরব এই ব্রিজটার উপরে 4 ঘন্টা জ্যামে পড়ছিলাম জ্যামটা লাগে কিরে এই যে এই যে সরাইল যে বিশ্ব রোড এটা সাইডগুল দিয়ে গাঁথা হয়ে গেছে একটা ট্রাক যদি গাঁথাটা ফেরে জায়গায় ফিসে দিয়া ট্রাক হেগুল দেওয়া জায়গায় ভৈরব হেগুল দেওয়া জায়গায় মাধবপুর এই বাইদের জায়গাটা 10 ঘন্টা আসতে এই আরে সবুজ গেঞ্জি এই তোরা কিন্তু কালো গেঞ্জি বানাইলাম তোরা তারে ব এই কালা গেঞ্জি রে ব এই এরকম করবো না উঠি করবো না তাহলে কিন্তু আমি উঠতে যাবো পরে সব গড় যাইব তোমার উপরে দিয়া বস তে টানা দেয় কে মনে করছে সারা রাজ্য শুনন লাগবো মাইদে দিয়া উঠতে এতে না সমস্যা বসা তো আনন্দ কো তা আমি গেছিলাম সরাইল কি তো মাহফিল গিয়া সেরা আমি দেখলাম যে কয়েকজন আছে তারা রিজে গেলাম আপনারা কি মাশাআল্লাহ নির্বাচন জি হয়েছে জনসেবা তাই এত জনসেবা করতেন মন্ডায় কয় তা আমি দি ভৈরব ব্রিজের ভিতরে 5 ঘন্টা জামো ফেরা লইলাম আপনার কই আসলেন কহজোর বুঝছি না তো কিতা করলেন এটা আমি কি কিছু বুঝছেন না ভৈরব চৌরাস্তার গুলচক্করটার ভিতরে 5টা ট্রাক রাবিশ দিলে
ট্রাকটা আর সাক্কাটা আটকায় না, জ্যামডা আর ভৈরব যায় না, মাধবপুর যায় না, মানুষটি নিরিবিলি হেন্দে যাইতে পারে। এতই যদি জনসভা করার খেদমত থাহে মত থাহে, তাহলে আপনার 5 জনে 5 ট্রাক করে 25 ট্রাক রাবিশ দিলে এই জায়গাটা তার জাম লাগে না। হেইটা পারেন না, জনসেবা করতে নাইছেন, কোটি কোটি টাকা খরচ করে। আমি বলি এটা জনসেবা না, এটা হলো পুঁজি বিনিয়োগ করা। আপনি 5 বছরে কড়ায় গন্ডায় আদায় করবেন, ঠিক কিনা? জনসেবা করলে গরম হইও করুন, 2 ট্রাক বালু দিয়েও করুন। এই যে আমরা হেন আছি, শীত তো প্রায় শেষ, আবার বিলে শীত পড়বো শুনছি। তোমরা আমি কইয়া যাই, রিক্সাওয়ালার থেকে আরম্ভ করে যারা আমরা এখানে আছি, প্রয়োজনে একটা কম্বল 2 থেকে 250 টাকা কম্বল পাওয়া যায়। একটা কম্বল হইল তোমরা গরিব মিসকিনরে দিবা। জান্নাত বিচারতা মক্কা মদিনায় যাওয়ার দরকার নাই। জান্নাত তোমরা ঘরের সিফাত। ওই বেডিটা যেই হগিন্নি বেডিটা ঘুমাইতে পারে না শীতের জ্বালায়, বেডির একটা কম্বল দিও, চোখের ফান্ডিটা সাইডে দিয়ে যে তোমার লেগে দোয়া করবো, জান্নাতটা তোমার ফাওয়ের নিচের গোলাম হয়ে যাবে, ঠিক কিনা? জান্নাত বিচারটা বছরে বছরে সৌদি আরব যাও গেটটা তুমি। জান্নাত দিয়ে তোমার ঘরের ফিসে বইটা রয়েছে, তুমি না পারলে আমি কিটা করতাম? তোমার ফিসে বইটা রয়েছে জান্নাত। সেটা আজকে অনুরোধ আপনাদেরকে করি, সবাই করতে চাইলে এমনি করো। এই যে করুণা গেল, অহংকার না, গর্ব না, করে কানও দইটা কইতেছি বুঝনের লেগিয়া। এই যে করুণা গেল, আমি মুস্তাক হয়েছি নিজে বাজার কইরা, বাজারের ব্যাগ দিয়ে গাড়ির ফিসে লইয়া আমি যারা যারা অসহায় গরিব, চাকরি নাই, বাজারও যায় না, ডরে করুণায় নি মরা জিজ্ঞায়, আমি নিজে রাইতের 12টা 1টার সময় গিয়া সেটা দরজার মধ্যে লাড়া দিছি, উঠেনো কেডাডা। আমি ফিসা বুঝুরে কে রে আসতেন হুজুর, আমাকে দরজাটা কত খুলে, দরজাটা খুলছে পরে আমাকে সপ্তাহখানেকের বাজার আছে, এটা খাইয়েন। এরপর আমি তো গরিব মানুষ, বেশি দিতাম পারছি না, কাম লাগে আবার আইয়া দেন, আপনি রাহেন। কয় হুজুর আপনার মতো? আমি আরে রাহেন, এটা রাহেন, অসুবিধা নাই না। এই যে গত বছর বন্যা গেল, ওই আলামিন ভাই রিজি গেলেন, 15 দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। আমার নবনির্মিত মসজিদের নিচতলায় থাইকা আমি এই মানুষরে বুক ফানি ভাঙ্গা, কমর ফানি ভাঙ্গা, মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়া সিরা মুড়ি চাউল ডাইল আমি নিয়ে ঘরে ঘরে দিয়েছি। মানুষ আবার দেখে কানছে, হুজুর আপনার মতো মানুষে পানির নেমে গেছেন গা, গোসল করেন বাথরুমও, আর আজ যে আমরা সাহায্য দিতেন, নদীর পানির নেমে বালাইছে। আমি বলছি আপনারা আমারে দেখতেন, মনটায় কয়, আমার মনে কয় না আপনারা দেখতাম, এর লেগে আমি আইছি। ভাইও খেদমত করলে অনেক লাইন খোলা, মেম্বারও অন লাগে না, চেয়ারম্যানও অন লাগে না, মন্ত্রী এমপিও অন লাগে না, এমনিও খেদমত করণ যায়। আল্লাহর হস্তে সবাই মন মানসিকতা তৈরি করে, এই দেশটা আমাদের, ঠিক কিনা খাও? এই দেশের মানুষগুলো আমরা সবাই মিলে একাকার। সুতরাং আমরা আর বিভেদ বিচ্ছেদে থাকতে চাই না। যেই স্বপ্ন দেখেছিলেন আমার শরীফ উসমান হাদি, যে স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, যে আগ্রাসন বিরোধীর স্বপ্ন দেখেছিলেন এক সাম্যের সমাজের, এই স্বপ্ন দেখে দেখে আমরা যেন স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যে নিজেরা পাঞ্জা লড়ে আমরা যেন সেই হাদির স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। আল্লাহ সবাই বলেন আমিন। আমরা সবাই মিলে দোয়া করি। আমার 36 বছর আমি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার একটা আন্দাজ হয়েও মাহফিলটা কীরকম। আপনারা মাহফিলটা কদম দিয়া মনটায় সাক্ষী দিছে, আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লুকও লড়বেন না, সবাই মিলে আমরা দোয়া করব, তারপরে তওবা করে দেব। পারবো না ইনশাআল্লাহ? তো উনি তওবা করতো না, আল্লাহর ওলি মাসুম, গোনা না, অক্ষরে গুণামুক্ত মানুষের ছাইয়া রাখ ছবি তুলে রাখ, গোনা নাই। এই তওবা করার দরকার আছে নাকি না? সবাই নামাজের মতো বসো, সবাই নামাজের মতো বসো, সবাই মিলে তওবা হবে। যারা দাঁড়িয়ে আছেন এতক্ষণ কিচ্ছু বলি নাই, এখন বসেন, সবাই বসেন, আমরা তওবা করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারা শুনেন, আপনারা দেখেছেন আমি 2টা ছেলের মাথায় পাগড়ি পরালাম। এই মাদ্রাসা আপনাদের গ্রামের সম্পদ। আমার ছেলে এগুলো হাঁটতেছে কেন? এটা কি সুন্দর হইতেছে? তারে বয়ান না নাই রে কেউ, সবাই কোন আমিন। এখন আমরা তওবা করব, গুনাহ মাফ চাইব, দরকার আছে নাকি নাই? সবাই মিলে তওবা করব। তার আগে আমার এই হিলফুল ফুজুল যুব সংঘের সদস্যরা আপনাদের কাছে আসবে। যে মাদ্রাসার ছেলেগুলোকে পাগড়ি পরালাম, আমরা একটা লুকো খালি যাব না, প্রয়োজনে 2টা টাকা দেবেন। আমার আবদার, একটা লুকো খালি দেবেন, 1000, 5000, 100, 200, 500, 2 টাকা, 10 টাকা,
সবাই মিলে আপনারা সুন্দরভাবে দিয়ে দেবেন। আমার ছেলেরা আসতেছে, আমরা তওবা করব। এই ফাঁকে পকেটে বিসমিল্লাহ বলে হাত দিয়ে সবাই শরীক থাকবো ইনশাআল্লাহ। কই ছেলেরা কই? দ্রুত ঢুকো। 1 মিনিটের ভিতরে সবাই গেরাও দাও। 1 মিনিট সবাই আমার সাথে পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, সবাই পড়েন, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। উঠে যাওয়াটা ভালো হলো। এতক্ষণ সবাই মিলে আলোচনা শুনলাম, আমরা একটু দোয়া করবো, এটা পারলাম না। না আহা, আব্বার জন্য মনটা কান্দে না? আম্মার জন্য মনটা কান্দে না? এই মা তোমার জন্য, তোমার দিকে তাকিয়ে আছে কবর থেকে। ভাই কি করবেন 10টা মিনিট আগে গিয়া? এই যে হাঁটতেছে, এই হাঁটা কি শেষ হাঁটা আপনার? আপনি পারলেন না একটু দোয়া করে যেতেন মায়ের জন্যে? পারলেন না একটু বাবার জন্য দোয়া করে যেতে? খুব ভালো কাজ করছেন যারা যাইতেছেন, মোটেও সুন্দর হয়নি। আমরা যারা আছি আমরা কেউ উঠবো না। এই বাচ্চাটাকে বসাই দাও। এই তুমি বসো, পেছনে গেছে লোকজন গেছে, তুমি বসো। ওকে। আর আপনারা পরিকল্পনা মাফিক বারবার বলছিলাম যে ছেলেগুলো একসাথে রেডি করে দিও। 2-3 জন লোকে এত বড় মাহফিল কয় ঘন্টা লাগে? হ্যাঁ শোনেন, এখন আমরা সবাই মিলে দোয়া করব। দরকার আছে নাকি নাই? সবাই কোনা আমিন। আব্বার নামে আম্মার নামে আমরা সবাই মিলে দোয়া করি। সবাই আমরা সূরা ফাতিহা পড়ি একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। ওকে, হয়ে গেছে কালেকশন। আপনারা যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, সবাই শরীর। আপনারা একটা কথা, 2টা দাওয়াত দেই আপনাদেরকে। 2টা দাওয়াত শুনেন। বসো বাবা। 2টা দাওয়াত আগামী শুক্রবারে। আজকে কি বার? আমার কথা বলেন, আজকে কি বার? আগামী শুক্রবারে নাগাইশ দরবার শরীফের মাহফিল। আমি সবাইকে দাওয়াত দিলাম। সবাই দাওয়াত পাইছেন? আমার কলিজার টুকরা যুবকেরা যাবে না ইনশাআল্লাহ? আমার মুরব্বী বাবারা যাবে না? কি বারে? পরশু। আজকে, কালকে রাত, পরের রাতে একেবারে জুমার পর থেকে শুরু হয়ে যাবে। মাগরিবের আগে গেলেই পৌঁছবে ইনশাল্লাহ। এশা ফজরের পরে আমাদের তাবারুকের আয়োজন থাকবে। আল্লাহ সবাই যেন আসতে পারি। আমরা সবাই প্রাণ ভরে চলে যাব। দোয়া করব সবার জন্যে। দেশ বিখ্যাত ওলামায়ে কেরামগণ উপস্থিত হবে। আল্লাহ যেন কবুল করে। 1 নাম্বার দাওয়াত। 2 নাম্বার দাওয়াত, কথা বলে না। 2 নাম্বার দাওয়াত হলো, আপনারে দাওয়াত দিতে গেছিল আমার কি জানি হাফিজ, তারপরে আমার সোহেল, তারপরে আর কে গেছিল, জিয়া, হ্যাঁ সবাই, অনেক লোক গেছিল। তারা দেখে আসছে আমি মুশতাক হয়েছি। চিন্তা করলাম সারা বাংলাদেশে মসজিদ। ছেলে বসো, একটু বসো। কি করতেছে বাচ্চারা আমি বুঝলাম না কিছু। আমি খেয়াল করে দেখলাম সারা বাংলাদেশে মসজিদ মাদ্রাসার অভাব নাই। অনেক মসজিদ মাদ্রাসা হয়েছে আমাদের দেশে, কিন্তু সারাটা বাংলাদেশে একটা ফ্রি হাসপাতাল
কোথাও নাই, আছে? আমি চিন্তা করলাম আমার অসহায় মানুষ যারা, তারা চিকিৎসা পাবে কই? যেই চিন্তা সেই কাজ। আল্লাহ যেহেতু আমার একটা পরিচয় দিছে, আমি আমাদের ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে পরামর্শ করে একটা ফ্রি হাসপাতাল এবং একটা দৃষ্টিনন্দন মসজিদের পরিকল্পনা নিলাম। ওরা বলল এই হাসপাতাল আর মসজিদ করতে খরচ হবে 30 কোটি টাকা। সুবহানাল্লাহ বলবেন না? আমি তখন নিয়ত করেছিলাম যে আমি মুশতাক হয়ে যে 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে জমাইছি 25 লাখ। কয় লাখ? খরচ টরচ দিয়া 25 লাখ জমাইছি। 25 লাখ টাকা দিয়া আমি মসজিদের কাজ শুরু করেছি, হাসপাতাল সহ। নিচতলার ঢালাই হয়েছে এই গত 24 সালের জুন মাসের 1 তারিখ। দোতলার ছাদের ঢালাই হয়েছে গত বছর এই যে 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ। এখন 3 তলার ছাদের ঢালাই হবে, কলামগুলো উঠে গেছে। আমি জিজ্ঞেস করলাম কি লাগবে? 35 টন রড লাগবে, 1500 বস্তা সিমেন্ট লাগবে, 40,000 ইট লাগবে, তারপরে আপনার মিস্ত্রি খরচ লাগবে 50 লাখ, পাথর সিলেকশন লাগবে এটার সাথে মিলাইয়া। এ বিশাল আয়োজন। তা আপনারা চিন্তা করবেন যে হুজুর কেমন খরচ হইল। আমি আজকে দরবার থেকে এসেছি, আমি দেখলাম আজকে পর্যন্ত আমার দরবারের মাহফিল এই মসজিদে এবং হাসপাতালে খরচ হয়েছে 6 কোটি 39 লক্ষ টাকা। মারহাবা বলবেন না? তো মন চায় নিশ্চয়ই যে হুজুর এত টাকা পাইলেন কই? আপনি তো 25 লাখ দিয়েছেন, বাকি টাকা? আমি দেশের বাইরে যখন ওয়াজে যাই, ছেলেরা দৌড়ে না টাকা দিয়ে যায়। একদিনের কথা শুধু শুনেন, আমি তো সেদিন মাদ্রাসায় নাই। এক ভিক্ষা করা মহিলা মাদ্রাসার পাশে দিয়ে যাইতে আছে, তো ফলাফেন যে খেলতে আছে, তো ফলাফেনটা জিগায় বেটিরা, এই তোমরা হুজুরে ফিরসা হুজুরের এত বড় কিতা বানায়? কয় যেটা হাসপাতাল আর মসজিদ। কারি করছে কি তার এত বড় খাড়ি আসেনি? আছে না? খাড়িটা কুদুর আনছেন, তো ফলাফেনে তোর বুঝছে না। ফলাফেনে ছোটো মানুষ খাড়ি লইয়া গেছে, পরে সারাদিন ভিক্ষা করে যে চাউলটি পাইছে বেডি ডাইলা দিয়া চোখের পানি ছাইরা দিয়া কই হুজুরে কইও সারা জীবন তো বাইতে নিলাম, আর যে মসজিদও দিয়া গেলাম না, দোয়া করতে কইও। সুবহানাল্লাহ কইতাম না? আমার এই মসজিদ আমার স্বপ্ন। আপনাদের যারা অসহায় পাঠাই দেবেন। মসজিদটার কাজটা শেষ হোক, হাসপাতালটা ফ্রি চিকিৎসা হবে গরিবের। আর আমার এখানে অত্যাধুনিক আমরা একটা হিফসখানা করেছি এবং একটা আলেম মাদ্রাসা আছে ইন্টারন্যাশনাল মানের। ওই যে আমাদের হাফেজ তারা গেছে দেখাইছে, জিগাইয়েন কী অবস্থা। 4 তলা আমার ইন্টারন্যাশনাল হিফসখানা, যেখানে রুটিন মাফিক খাবার দেওয়া হয়। বিশাল মাঠ, বিকেলবেলা ছেলেরা খেলতে নামে। যদি কোনো আতিম বাচ্চা থাকে পাঠাই দেবেন, হাফিজের সাথে যোগাযোগ করবেন, ও আমার এখানে নিয়ে যাবে, 1 টাকাও লাগবে না। আমি মানুষের মতো মানুষ বানাই দিতে চাই ইনশাআল্লাহ। আর যারা ধনীর বাচ্চা, বাবা বিদেশে থাকে, ছেলেমেয়েরা মা বাবার কথা শুনে না, এরকম বাচ্চাগুলো আমাকে এখানে পাঠাই দেবেন। আমরা কাউন্সিলিংয়ের মাধ্যমে পরামর্শের ভিত্তিতে তাকে কেমন করে মানুষ করা যায় আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। বাকি আল্লাহর ইচ্ছা। আমার আল্লাহ যে দুর্যোগ্যতা দিছে সবটা কাজে লাগাইতে চাই। আমি চাই বগাবাড়ির মানুষগুলো আমার পাশে থাকুক, আমরা সবাই মিলে এ দৃষ্টিনন্দন মসজিদ আর হাসপাতাল আমরা করে দেই। এই প্যান্ডেলে যারা আছেন অনেক ধনী ধনী মানুষ আছেন। আমার 1500 বস্তা সিমেন্ট লাগে। কেউ যদি মনে করেন হুজুর আমিও তো 50 বস্তা সিমেন্ট দিলে পারি, মোস্ট ওয়েলকাম। আপনি পাঠাই দেন সিমেন্টটা। আপনি যদি মনে করেন কিছু রড দিয়ে শরিক থাকবেন, ওকে আহলান সাহলান মারহাবা, আপনাকে আমার মসজিদে হাসপাতালে স্বাগতম। আপনাদের কাছে আমার আবদার, যখন যা পারেন আপনারা সহযোগিতা করেন। আর আজকে যদি কেউ মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা আপনার এই মসজিদের জন্য আমি দিলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। কেউ যদি মনে করেন যে হুজুর 1,000 টাকা দিয়া আমি আপনার এই বিশাল মসজিদে শরিক হইলাম, আল্লাহর নবী বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। 100 লোক 1,000 টাকা করে দিলে 1 লক্ষ টাকা হয়ে যায়। আপনি গরিব হবেন না, আপনি মরে যাবেন না, আপনিও শরিক থাকতে পারেন সানন্দে, আনন্দের সাথে। আসেন কেউ যে হুজুর ইনশাল্লাহ আমি এই 1,000 টাকা দিয়া আপনার মসজিদের সাথে শরিক হইলাম, আছেন? আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মানুষগুলোর অন্তরে তোমার ঘর মসজিদের জন্য একটু মহব্বত তুমি পয়দা করে দাও। যারা মার্শাল কি নাম, খুরশেদ আলম ভাই, উনি নগদ মসজিদের জন্য 5,000 টাকা দিয়েছেন।
বলেন মারহাবা। আর কেউ আছেন 1000 2000 টাকা সব গরিব হয়ে গেছেন? বগাবাড়ির মানুষ নাম বলতে চায় না। আরেক ভাই দিছে 1000। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। ওই যে আরেক ভাই, কি নাম? সুরজ ভাই। সুরজ ভাই দিছে নগদ 1000 টাকা। ভাই গরিব, উঠেন না, উঠেন না, আপনি দিলে দেবেন, না দিলে নাই, উঠার দরকার নেই। এই আমার ছেলেরা আসতেছে, একজনও খালি যাইয়েন না। হ্যাঁ, 2টা টাকা দিয়ে হইলো আপনি শরীক থাকেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। ইউটিউবার যারা আছো একটু যাও, আমার যারা ভলেন্টিয়াররা আছো তারাও একটু ঢুকো। মাস নাম বলতে চায় না। আমার এক ভাই 1000। ও মা, আমার একটা মামনি, হ্যাঁ, 500 টাকা নিয়ে আসছে, আমার সোনামণি। মার্শাল্লাহ। আমার আরেক ভাই মার্শাল্লাহ এখানে অনেকগুলা টাকা, 4000 টাকা। মার্শাল্লাহ। আরেক ভাই দিছে 2000। উঠেন না ভাই, পারলে দেন, না পারলে নাই। আরেক ভাই 2000 টাকা দিছে, মসজিদে দিবেন, আমারে না। হ্যাঁ বিসমিল্লাহ বলে ঢুকো না ভেতরে। জি। আরেক ভাই 1000 টাকা দিয়েছেন, আরেক ভাই 1000। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একজনও খালি যাইয়েন না। হ্যাঁ, আমরা সবাই মিলে একটু দোয়া করে দেই, সবাই মিলে দোয়া করব, সবাই শরীক থাকেন ইনশাআল্লাহ। আমরা যেন, এই আমার ছেলেরা আসতেছে, কেউ খালি দিয়ে না, 2টা টাকা হইলেও দিয়েন। মাশাআল্লাহ, দাও, 2 টাকা হইলেও দিয়েন, এটা আমার আবদার। মসজিদে দেবেন, আমাকে না। কোনোদিন মুশতাক ফয়েজে হাত পেতে 5 টাকা কারো কাছ থেকে নেওয়ার চিন্তাও নাই, আল্লাহ যেন না নেওয়া, আল্লাহ যেন কবুল করে। সবাই মিলে আমরা দোয়া করব, সবাই আমরা দোয়াতে শরিক হই। যে যা পারেন একটু শরিক থাকেন আর দোয়াতে শরিক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা,